যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনা ভূমিকার সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অপরাধের সংঘটনে প্রযুক্তি ব্যবহার হলে এর দায় কতটা বর্তাবে নির্মাণ প্রতিষ্ঠানের ওপর। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস ইউথমিয়ার স্থানীয় সময় সোমবার জানিয়েছেন, তার দপ্তর চলমান তদন্তে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর ভূমিকা খতিয়ে দেখছেন। তদন্তের আওতায় আনা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী হত্যাকাণ্ডটিও। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই ঘটনায় ২৬ বছর বয়সী হিসাম আবু খার বিহিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রুমমেট জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত দুইজনই ছিলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী। আদালতের নথি অনুযায়ী গত ১৬ এপ্রিল তাদের সবশেষ জীবিত দেখা গেছে। পরে লিমনের মরদেহ প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় এবং আরেকটি খণ্ডিত মরদেহ কাছাকাছির জলাশয় থেকে পাওয়া যায়, যা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এআই চ্যাটবট চ্যাট জিপিটিকে একাধিক প্রশ্ন করেছিলেন। এর মধ্যে ছিল কাউকে গার্বেজ ব্যাগে ভরে ফেলে দিলে কি হয়, নিখোঁজ, ঝুঁকিপূর্ণ, প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়, এমনকি নির্দিষ্ট এলাকায় গাড়ির তল্লাশি হয় কিনা, এসব প্রশ্ন। তদন্তকারীদের ধারণা এসব প্রশ্ন অপরাধ পরিকল্পনার অংশ হতে পারে। পুলিশের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হত্যার আগে অনলাইনে ডাক্ট টেপ ও ট্রাশ ব্যাগ কিনেছিলেন এবং ঘটনার দিন তারিখের সঙ্গে তার এআই ব্যবহারের সময়সূচির মিল পাওয়া গেছে। তবে উল্লেখযোগ্য বিষয়টি হল, চ্যাটবট তাকে সরাসরি অপরাধে উৎসাহ দেয়নি, বরং কিছু ক্ষেত্রে ঝুঁকির কথাও উল্লেখ করেছিল। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই পরিস্থিতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানের দায় নিয়ে আইনি ও নৈতিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে এআই একটি টুল, যেমন ইন্টারনেট বা সার্চ ইঞ্জিন, যা ব্যবহারকারীর উদ্দেশ্যের উপর নির্ভর করে। তাই সরাসরি অপরাধের দায় ব্যবহারকারীর ওপরেই বর্তায়। তবে প্রশ্ন থেকেই যায়, এমন প্রযুক্তি কি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, যাতে ঝুঁকিপূর্ণ বা অপরাধ সংক্রান্ত অনুসন্ধান আরও আগে শনাক্ত প্রতিরোধ করা যায়। অ্যাটর্নি জেনারেল উইথমিয়ার বলেছেন, প্রধান সন্দেহভাজন চ্যাট জিপিটি ব্যবহার করেছেন। এই তথ্য জানার পর আমরা আমাদের তদন্ত সম্প্রসারণ করেছি। যদিও ওপেন এআই বিবৃতিতে জানিয়েছে এটি একটি ভয়াবহ অপরাধ এবং তারা তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। আইনবিদদের মতে এখানে দায় নির্ধারণ একটি জটিল বিষয়। যদি প্রমাণিত হয় যে প্রযুক্তি প্ল্যাটফর্মটি ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর নির্দেশনা দিয়েছে বা নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর একটি ত্রুটি ছিল, তাহলে কিছু দায় প্রতিষ্ঠানের উপর আসতেও পারে। কিন্তু যদি এটি সাধারণ তথ্যভিত্তিক প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে আইনি দায় মূলত ব্যবহারকারীর দিকেই ঝুঁকবে। এই ঘটনা তাই শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা নিয়ে বৈশ্বিক আলোচনার নতুন মোড় যোগ করেছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।